আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনার বোন আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা অবশ্য ভালো আছেন। ভাত খেতে বললাম ডিম দিয়া, আলু দিয়া, ভর্তা, পটল ভাজি, হালকা ভর্তা বানাইছি, মাছ আর হইলো পটলের সিরকা আলু দিয়া সিদ্ধ কইরা, মাছের কাটা বাইসা সুন্দর কইরা, মাছ ভাইজা মাছের কাটা বাইসা পরে পটলের সিরকা আলু দিয়া ভর্তা বানাইছি। আবার কই না হুদা পটলের সিরকা ভর্তা বানাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা তো মুখ গোলা পরীক্ষা দিন। সেই স্বাদ ভর্তা রান্না করছি রাইতে, ভর্তা বানিয়েছি রাইতে, খাইলাম এখন দুপুরে নামাজ পড়া খাইতেছি। সেই স্বাদ আল্লাহর নিয়ামত। রান্না করতে পারলে, ভর্তা বানাইতে পারলে, ভর্তা দিয়ে মানুষ ভাত খেতে পারে, সেই স্বাদ। সেই স্বাদ। সেই স্বাদ, সেই স্বাদ কিসের জন্য গো? সেই স্বাদ। বাচ্চা ভর্তা বানাবেন আমার মতন, আপুরা ভাইয়ারা সুন্দর করে মাছ ভাজবেন, ভাইজা কাটা ভাজবেন, ভাইজা সুন্দর করে একটা আলু কাটা দিবেন আর পটলের ছিলকাটা সিদ্ধ করবেন, সিদ্ধ করে সুন্দর করে তেলে ভাজবেন, অল্প হালকা তেলটা ভাজবেন। ভর্তা বানানো বাটা শেষ হলে কাটা বাছা মাছগুলি মিশায়া হালকা একটু বাটা দিয়ে এরকম ভর্তা বানাবেন, সরষের তেল দিবেন, সেই স্বাদ। বানায় বাসায় খাইয়ে দিবেন, সেই স্বাদ। আমি বানাইছি বললাম না, আসলে সেই স্বাদ। আল্লাহর নিয়ামত, শুকর আলহামদুলিল্লাহ, অনেক স্বাদ আছে। আপনাকে মাছ মাংস খেয়ে অনেকে ভর্তা খান না, একটু ভাব লয়, আমরা ভর্তা খাই না। যারা না খান সে আপু ভাইয়াদের জন্য টিপস, বানায় খাইবেন, ভর্তা বানায় খাইবেন, ভালো থাকবেন। দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, আমি জানি ভালো থেকে সুস্থ থাকি, আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।